হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি একদম সন্ধ্যাবেলার থেকে। সন্ধ্যা না, এখন প্রায় 8টা বাজবে, 10 মিনিট বাকি আছে 8টা বাজতে। তো এই সময় আমি ভিডিওটা শুরু করলাম। আর সকাল থেকেই ভাবছি ক্যামেরাটা অন করি করি, আর হচ্ছিল আর না, এটা সেটা বিজি ছিলাম। তো এই তো, আর এখন আমি এসেছি রান্নাঘরে, কিছু রান্না করব। দুপুরবেলা আমি তেমন একটা কিছু রান্না করিনি, কালকের কিছু লেফটোভার খাবার ছিল, সেগুলো দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে গেছে। তো এখন আমি কিছু রান্না করব। তো চলো, দেখবে তোমরা কি কি রান্না করছি। তার আগে দেখে নাও সকাল থেকে আমি কি কি করেছি। আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম ছোট ছোট কাজকর্মের, তো সেগুলো তোমরা এখন আগে দেখো, তারপর দেখবে আমি কি কি আজকে এখন রান্না করছি। তো শর্টকাট কিছু করার প্ল্যান আছে, তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে। ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হচ্ছে এই গাছগুলোকে রোদে দেওয়া, কারণ আমাদের সকালবেলায় এদিক থেকে রোদটা আসে। আর এই আমার ঠাকুরঘরটা, এই ব্যালকনিটাতেই খুব ভালোভাবে রোদ আসে, আর জায়গাও আছে গাছগুলোকে রোদে দেওয়ার। আর আমার কিচেনেও রোদ আসে, খুবই রোদ আসে, কিন্তু জাস্ট গ্যাস স্টোভের উপরেই আমার জানলাটা, তো ওইখানটাতে আর মানে গাছগুলোকে রোদে দেওয়া যায় না, কারণ গ্যাসের গরমে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো ওইখানটাতে তেমন একটা যায় না। আর পাশের ইউটিলিটি রুমটাতেও রোদ আসে, কিন্তু সেখানে তেমন প্লেস নেই যে গাছগুলোকে রোদে দিতে পারবো। তো এর জন্য এই ব্যালকনিটাতেই আমরা সকাল সকাল উঠে গাছগুলোকে সব রোদে দিয়ে দিই। তারপর যেরকমভাবে রোদটা এগিয়ে যেতে থাকে, আর তখন আমরা গাছগুলোকেও এগিয়ে এগিয়ে দিতে থাকি। আর রোদ দেওয়ার পরে প্রত্যেকটা গাছ চেক করা, জল দেওয়া, ওষুধ দেওয়া, এগুলো কাজ তো রোজ দিন সকালবেলা থাকেই আমাদের গাছ নিয়ে। কি রে, তুই রেডি? হ্যাঁ রেডি আছি, না করছোটা কি? কই যাবি? হ্যাঁ কই যাবি? কই যাবি? আর এখন দুপুরের দিক দিয়ে অভ্র এখন রেডি হয়ে নিচ্ছে, ও যাবে এখন সুইমিং পুলে। আর আজকে ওর স্কুল বন্ধ, তাই বললো যে সুইমিং পুলে যাবে। ওর বাবারও ছুটি আছে, তো ওর বাবাই ওকে নিয়ে যাবে। তো এখন ও জ্যাকেট ট্যাকেট এসব পরে সুইমিং করতে যাচ্ছে। এমনিতেও সুইমিং করতে পারে, কিন্তু ওর এই জ্যাকেটটা অনেক ছোটোবেলায় কেনা, তো ওর খুব ইচ্ছে হলো এটা পরে যাবে, তো এই জন্য ওইসব পরে টরে রেডি হচ্ছে সুইমিং করার জন্য। এখন 12:30 মতো বাজে, তো আধ ঘন্টা সুইমিং করেও চলে আসবে, তারপর আমরা ভাত খাবো। তো আজকে আমি যেহেতু বললাম তোমাদের, আমি বিশেষ কিছু আজকে রান্না করিনি দুপুরবেলা। গতকালকে লেফট ওভার কিছু খাওয়া ছিল, সেটা দিয়ে আজকে আমরা দুপুরবেলা খাবো। আর অভ্র যে বেরোতে যাবে অমনি দেখলো ওর বন্ধু এসছে দুজন। আসলে ওরা এসছে, একজনের বার্থডে আজকে, তো কেক অর্ডার করতে এসছে ওরা। ওর মা একটা ফোন পে করে মামা চপ্পল চপ্পল হ্যাঁ, পরে যাও ছুটি। আমি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, পারো তো, কেন পারো না? টুডে ইজ ইয়ার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই হচ্ছে আমাদের সুইমিং পুলটা, আর এই ভিডিওটা আমি ওপর থেকে নিয়েছি, আমাদের করিডোর থেকে। তো এইটা হচ্ছে আমার বাচ্চাদের দিক, আর এই দিকটা হচ্ছে বড়দের। খুবই বড় আমাদের পুলটা, বিশাল বড় একটা পুলই বলা যায়। আর অভ্র গিয়ে ওইখানে ওর বন্ধুদের পেয়ে ওই বল দিয়ে ওরা খেলছে। আর এই ছিল আজকে আমার সারাদিনের টুকটাক কাজকর্ম, খুব বেশি কিছু আজকে কাজ করিনি। তো চলো এখন আমি রাতে রান্নাটা করে নিই। তো আমার কাছে কিছু মাটন ছিল ফ্রিজে, তো আমি সেটাকে এখন রান্না করে নেব। তো মাটনটার সঙ্গে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রথমেই মাটনটাকে আমি ম্যারিনেট করব। তো পেঁয়াজ কুচি দিয়েছি, এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একদম শর্টকাটভাবে বানাবো আমি মাটনটাকে, কারণ যেহেতু 8টা বেজে গেছে, আমার কাছে খুব বেশি সময় নেই, তাই খুব ঝটপট আমাকে রেডি করে ফেলতে হবে। তো এই জন্য মাটনটা নিয়ে আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি আমি আদা রসুনের পেস্ট। এবার এতে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, আর দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে খুব সুন্দর কালার আসে মাটনের। আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি একটু একবারে বেশি করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো টক দই, 3 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে এবার এই সবগুলোকে ভালো করে মেখে নেব আমি। আর আমি অল্প দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে এবার মিশিয়ে নেব, নিয়েই ম্যারিনেট করে এটা রেখে দিলে ভালো হয়, কিন্তু যেহেতু এখন আমার কাছে সময় নেই, তাই আমি ম্যারিনেট করি এখন রান্নাটা বসিয়ে দেব। আর তোমাদের কাছে যদি সময় থাকে, এভাবে মেখে তোমরা একবেলা সকালবেলা রেখে দিলে সন্ধ্যাবেলা রান্না করলে খুবই ভালো টেস্ট আসে, আর মাংসটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখো পাশের কড়াইতে আমি
অলরেডি সর্ষের তেল একটু গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু বড় বড় সাইজের কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। আর আলুটাকে আমি সেদ্ধ হতে দেবো না এখন কড়াইতে, কারণ আমি এটাকে প্রেশার কুকারই একবারে দিয়ে দেবো। তো এই জন্য আমি জাস্ট একটু ফ্লেমটা হাই করে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে শুধু একটু ভেজে নেব। কারণ এখন যদি আমি সেদ্ধ করে নিই তাহলে প্রেশার কুকারে দিয়ে দিলে এটা একদম মানে গলে যাবে। তো এর জন্য আমি খুব বেশি ভাজবো না এটাকে, জাস্ট একদম হাই ফ্লেম করে লাল লাল করে ভেজে নেব। এই দেখতে পাচ্ছ আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলুগুলোকে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আর তেল আমি দেবো না, ওই তেলেই কিন্তু আমি বাকি মাংসটা রান্না করব, কারণ ওই ম্যারিনেট করার সময় আমি অলরেডি তেল দিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, আর দেবো আমি ছোটো এলাচ, আর দেবো আমি এক টুকরো দারচিনি। খুব বেশি মশলা আমি এতে এখন আর দেবো না, খুব হালকাভাবে আজকে আমি মাংসটা রান্না করব। এ দেখো ফোড়নটাকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি এতে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। আর এইভাবে ম্যারিনেট করে কিন্তু তোমরা একবেলা রেখে দিলে খুবই ভালো মাংসটা সেদ্ধ হয় খুব ভালোভাবে, আর খেতেও অনেক টেস্টি হয়। কিন্তু যেহেতু আমার কাছে আজকে সময় নেই, অলরেডি 8:30 মতো বেজে গেছে, আমাকে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, তো এর জন্য আমি আর আজকে ম্যারিনেট করে রাখলাম না। তো এভাবে এটাকে আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি, দিয়ে আমি খুব এভাবে নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাংসর থেকে তেলটা ছেড়ে আসছে। একটু সময় লাগবে, যেহেতু এটা মাটন, একটু সময় লাগবে এটা কষাতে, 15 থেকে 20 মিনিট মতো সময় আমার লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ পাশে আমি একটা ভাজাও করব, তার জন্য আমি কোয়াশ আর আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, আর পাশে আমি একটা বাটিতে গরম জলও করে রেখেছি, যাতে আমি প্রেশার কুকারে দিয়ে গরম জলটা দিতে পারি, তাহলে এটা টেস্টটাও ভালো আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো যতক্ষণ মাংসটাতে সিটি হবে সেই সময়ের মধ্যে আমি ভাজাটাও রেডি করে নিতে পারবো। আর এটাকে একদম ক্রমাগত নেড়ে চেড়ে আমি হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি, আর মিডিয়াম টু হাই ফ্লেমে কষালেও হবে। এই দেখতে পাচ্ছ এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়নি, এর জন্যই আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর সাইজটাও বেশ আমি একটু বড় বড় করেই কেটেছি। এবার একটু কড়াইটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, কারণ অনেক মশলা লেগেছিল। তো এবার আমি দিয়ে দেবো গরম জল, আর জলটা আমি একটু বেশিই দেবো, কারণ একটু ঝোল ঝোল রাখবো আজকে আমি মাংসটা, খুব বেশি কষা মাংস করছি না, তো একটু ঝোল ঝোল রাখবো। এই দেখো এটাকে দিয়ে এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে একদম লো ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। আর এবার আমি সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি, আমার মনে হলো নুনটা একটু কম হবে। দিয়ে এটাকে আমি একদম লো ফ্লেমে বসিয়ে দেবো, আর যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি ভাজাটা রেডি করে নিচ্ছি। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, এবার আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। কালো জিরা দিয়ে এবার আমি এতে দিয়ে দেবো কোয়াশ আর আলু, যেটা আমি আগেই কেটে রেখেছিলাম, যখন মাংসটা কষাচ্ছিলাম তখনই আমি এটাকে কেটে রেখে দিয়েছিলাম পাশে। আর এই কোয়াশ আলু ভাজাটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, আমার তো অনেক পছন্দের, এটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আর কোনো কিন্তু মশলা আমি দেবো না এতে, শুধু নুন হলুদ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ভাজাটা আমি করি, খুবই ভালো লাগে এটা খেতে। এভাবে ক্রমাগত নেড়ে চেড়ে এবার ফ্লেমটা আমি লো করে দেবো, ধীরে ধীরে ভাজাটা হতে থাকবে। দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য, দিয়ে এটাকে এবার ধীরে ধীরে এটাকে ভাজাটা হতে দেবো, আর ফ্লেমটাকে কিন্তু লো করে দেবো, যাতে খুব ভালোভাবে ভাজাটা সেদ্ধ হয়ে যায়। এই দেখতে পাচ্ছ, আর এটা রুটি দিয়েও খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখো ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি, আর এটাকে কিন্তু আমি ঢাকবো না, না ঢেকে আমি ভাজাটা করব। এই দেখো আমার ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমরা অবশ্যই এই ভাজাটা কখনো ট্রাই করো, কোয়াশ আর আলু ভাজা, খুব টেস্টি হয় খেতে এটা। আর এইদিকে দেখো আমার মাংসটাও রেডি হয়ে গেছে, একদম ফুটছে, জাস্ট ভাপটা নেমেছে তখনই আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি, এর জন্য আর এর উপরে তেলটা ভাসার সময় পাইনি। এই দেখতেই পাচ্ছ। তো এবার আমি নুনটাও একটু চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। তো এই হলো আজকে আমাদের ডিনার, মাংসের ঝোল। দেখতেই পাচ্ছ বেশ খানিকটা আমি ঝোল দিয়েছি, বললামই তোমাদের একটু ঝোল ঝোল করে বানাবো আজকে, আর এটা কালকে দুপুরেও আমাদের হয়ে যাবে।
সঙ্গে আছে কোয়াশ আর আলু ভাজা। এটা কিন্তু খেতে ডাল দিয়ে খুব ভালো লাগে। আর সঙ্গে আছে ডাল। ডালটাকে আমি কোনো ফোড়ন দিইনি, জাস্ট আমি সেদ্ধ করে রেখেছি। এখন যদি কেউ খায় তো খাবে, না হলে কালকে আমি এটাকে ফোড়ন দিয়ে দেবো। তো এই হয়ে গেল আজকে আমাদের রাতের মেনু, ডাল, কোয়াশ আলু ভাজা আর মাংসের ঝোল। তো এখন প্রায় 9:30 মতো বাজে। তো আমার রান্না একদম কমপ্লিট, ভাতও আমি বানিয়ে নিয়েছি প্রেশার কুকারে। তো এখন আমরা করব ডিনার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।